সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে মানে দ্বিতীয় দিন, মানে কালকে করিমপুরে গেছিলাম, দিয়ে রাত্রেবেলা এসে তো ঘুমিয়ে গেছি। মানে শোরুমে গেছিলাম, শোরুমের কিছু মানে কাজের জন্যে, মানে শোরুমে যে আমাদের বলছিল 9 তারিখ আসতে, তাই গেছিলাম কালকে। দিয়ে এসে ভাই মানে কিছু রেকর্ডও করতে পারিনি, কিছু করতে পারিনি, দিয়ে ঘুমিয়ে গেছিলাম। দিয়ে আজকে স্টার্ট করছি করিমপুরে। মানে শোরুমে যা যা বললো সেই হিসাবে মানে যা বললো কি একটু কিছু রেকর্ড আছে যেগুলো আমি চালাবো, দেখে নিব। এত ভিড় জমেছিল, মানে সারাদিন ভিড় ছিল। 3টের সময় যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের আসতে বলেছিল 5টায়। যে 3টে থেকে আবার না, প্রথমে বলছিল 12টার সময় ফোন করতে, 12টা ফোন করলাম, দিয়ে বললো 3টের সময় ফোন করতে, দিয়ে 3টের সময় ফোন করলাম, তারপর বললো একটু পরে আসতে। দিয়ে 4টের সময় গিয়েছিলাম। আমার মতো অনেক ছেলে পেয়ে গেছিলো, মানে অনেক লোক গেছিলো, ঝামেলা করছিলো এখানে শোরুমে, মানে কেন মেরে চলে গেছে সব। মানে আমার কাছে রেকর্ড আছে যে কত লোক এসেছিলো, মানে কি বললো লাস্ট পর্যন্ত আমাদের সাথে একটা করে মানে লিখলো, আমাদের স্টেটমেন্ট নিল। মানে L&T ফাইন্যান্সে যারা ছিল সিনিয়র যারা, তারা এসেছিলো, এসে আমাদের সাথে মানে কিছু নিল, কিছু আমাদের স্টেটমেন্ট নিল, দিয়ে ওগুলো লিখে নিল মানে একটা কাগজে। দিয়ে ওই জায়গায় আমাদের বললো যে কি কি সমস্যা তোমাদের। সবাই বললো সেম, মানে অনেকজনের ছিল আমার মতো সেম, যে মানে ফরক্লোজ, মানে সব টাকা দিয়ে দিয়েছে। দিয়ে তারপরে মানে এখনও ফাইন্যান্স আছে, দিয়ে সব আমরা দিলাম। দিয়ে তারপরে বলছিল থানায় যেতে, দিয়ে থানায় ঘুরে এসে আস্তে আস্তে 7:30 8টা বেজে গেছিলো। দিয়ে এসে মানে কেমন হয়ে গেছিলো। দিয়ে করিমপুরে সারাদিন ছিলাম 4টে থেকে 8টা পর্যন্ত। এসে তো কিছুই করিনি, আর রেকর্ডই করতে পারিনি। দিয়ে পরের দিন স্টার্ট করছি। তো দেখা যাক যে আজকে কিছু রেকর্ডও করতে পারবো না, কারণ আজকে ব্লগ রেকর্ড করবো। তো এইটুকুন আমি দেখাচ্ছি, মানে কী কী আছে। একটা ফটো দিব, ওইটা স্টেটমেন্টের ফটোটা, মানে লেখা হয়তো বোঝা যাবে না, তবে ফটোটা দিয়ে দিব। আর কিছুই রেকর্ড করতে পারবো না মনে হয়, এইটুকুনাই হবে। তো দেখা যাক। আমি এখন আজকে আবার কাজ আছে, কাজে যেতে হবে। তো দেখা যাক। আর ভিডিও এডিট হয় না, এখন এডিট করতে হবে, দিয়ে কাজে যাবো। দেখা যাক, মানে কিছু তো রেকর্ডই করলাম না আজকে, সারাদিন রেকর্ড হয়নি। এখন খাবো, খেয়ে দিয়ে কাজে চলে যাবো। তো আমাদের মানে ফাইন্যান্সিয়াল লোক বললো যে আমরা কেস করবো যত তাড়াতাড়ি সম্ভব, মানে তোমাদেরকে করার চেষ্টা করবো, তাই বললো। মানে শোরুমের স্টাফ ছিল, সে শোরুম মালিক এসেছিলো, সবাই এসেছিলো, এসে মানে কিছু করতে পারলো না। তাও সেই যা তাই থেকে গেলো, মানে ঝামেলাই হয়ে গেল। দিয়ে মানে সারাদিন আজকে ওই রকম ঝামেলা হয়েছে। দিয়ে আমাদের 5:30টার পরে 5:30টার পরে আমাদেরকে পাঠিয়ে দিয়েছিলো, বললো থানায় যেতে। দিয়ে থানায় যেই ওখানে অনেক লোক ছিল, দিয়ে সবাই মানে নিজের নিজের স্টেটমেন্ট জমা করলো থানায়। ওরা L&T ফাইন্যান্সের লোকগুলো বললো যে আমরা করে দেবো, তোমাদের করে চিন্তা করতে হবে না। দিয়ে মানে ওরা শুধু আমাদের স্টেটমেন্ট নিল, দিয়ে আমাদের ফটো নিয়ে আসলাম, আমি ফটোটা দেখাবো, মানে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। আর এত ভালোভাবে বোঝাতে পারবো না, মানে কাজ আছে, আবার খেয়ে দিয়ে রেডি হয়ে যাবো কালকে। মানে কাজ করে এসে তারপরে বলবো বিষয়টা। তো এইটুকুনাই ব্লগ আজকে দিয়ে দিলাম, আপলোড করে দিলাম। আমি কিছু হবে না, সব ঠিক আছে। এবার আপনি যে আমার গাড়িটা দিচ্ছেন, আপনি তো মালিক শুনলেন, আপনার কি হিসাব করতে হবে না যে কত টাকা দিচ্ছে, কত টাকা রাখছে? এটা কি আমি আপনাকে বলে যাচ্ছি, আমার বাড়ি ঠিক আছে। এবার আপনাকে বলছি ওই দিকটা সামনে দেখতে, আপনার সমস্যাটা সমাধান হবে বলে আমরা থানা পুলিশ সবকিছু করেছি, কোর্ট সব করেছি। আজকে ফাইন্যান্সিয়াল আমার বাড়ি ফাইন্যান্সিয়াল লোক যাবে, শুভকাটাকে নিয়ে আসেন। শুভ থানায় আছে, শুভকাটাকে নিয়ে আসেন। শুভ থানায় আছে, শুভকে পুলিশ ধরেছে। আপনারা কি করতে পারেন? অনেক লোকের টাকা মিটাতেই হবে না। আপনাকে সম্মান করতে আপনি নেন টাইম, সেটা কোন কথা না। আমাদের বাড়িতে যেন লোক না যায়, সেটা আমরা দেখছি দাদা। হ্যাঁ এটা বাস ধৈর্য ধরতে হবে। এটাই কথা দেখছি, বললে আপনাকে তো দেখতে আমরা হবে। তো ফাইন্যান্সের লোকেদের সঙ্গে কথা বলবো, ওনাদের বড় বড় সবাই অফিসার আছে, তাদের সাথে আমরা কথা বলবো। একটা শুনুন, ওনাদেরও যেমন সমস্যা আছে, আমারও সেরকম সমস্যা আছে। ওনাদের সমস্যা কি? ওনাদের লোন দিয়েছে ওনারা, সেই লোন তাহলে দুজনেরই সমস্যা। দুজনকে এক জায়গায় বসে সমস্যাটা সমাধান করতে হবে। এই জন্য যদি আপনারা হইচই করেন, আপনারা সময় দিন। আমরা ভিতরে যাবো না, এখানে যাবো। পুলিশকে দিয়ে প্রেশার দিয়ে টাকাগুলো যাতে সাধারণ মানুষের মিটিয়ে দেয়, ঠিক আছে? এইটুকু আমরা চেষ্টা করবো ভাই। তোমরা শুধু ধৈর্য ধরো, আমাদের পাশে থাকো, আমরা এইটুকুই তোমাদের কাছে।
2 বছর ধরে ধরে আছি। তাহলে 2 বছর কেন আসনি কোন? আমি সেই নাশাই করে দিবা। আমি বলে স্যার না আমরা যদি জিজ্ঞাসা করি এই লোকটা কেন এসছে, ও বলবে ওর এই সমস্যা ছিল তাই এসছে। জানেন না দিদি ভাই ওকে আজকে বললেন ছোটে খুলে মারতে হবে। জিজ্ঞাসা করি এই লোক ছোটে খুলে মারতে হবে, ও বলে ওর কিছু সমস্যা নেই, ও সমস্যা মিটে গেছে, ও সমস্যা মিটে গেছে, ও আমাকে এরকম করে। আমি চলতে বলে আপনাকে ভুল আছে, আপনাকে বলতে তো বলি না চলে আপনার ওই সাইডে একটু কথা বলেন তো। কেন আজকে যদি আপনাদের টাকা না মেলে দেখেন কি আমরা বলছে। দেখছি, অবশ্যই দেখবো, অবশ্যই দেখবো, দেখবো বলে আমরা সারাদিন ওদের ঘোরার সারাদিন আমাদের দায়ী এতগুলা এই তো আমার দুটো আসছে, হাসি বেড়াতে হবে বিরাট, এতগুলা লোক ভিতরে সব কমতে কমতে এখন এতগুলো আছে, দাঁড়িয়ে দেখা দেখো কমতে কমতে এখন এতগুলো আছে। এবার থানায় যাবে বলছে স্টেটমেন্ট দিতে। এত পাবলিকের সমস্যা, সবার মানে সবার শোধ করার পরে আবার ফাইন্যান্স করেছে। এই যে মালিক আমাদের ছোট মালিক। আজকে ব্লগের জন্য এটুকু না, ব্লগ লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, দেখাবেন ব্লগে। ধন্যবাদ, জন্য